বাঙালির কাছে আজ দুর্নীতি যেন গা সওয়া। উদ্বেগের বিষয় সেটাই। ঘণ্টাখানিক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে আক্ষেপ অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর। এখানে সিবিআই এর মতো সংস্থা যাদের সঙ্গে সরাসরি আমি বলছি আমি রাজনৈতিক সুতোতে কোনো যোগাযোগ পাচ্ছি না, তারা ফেল করছে অথবা কাজ করছে না এটা। এবং শুধু আপনি নন, পরের পর কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতিরা তাদের তদন্তে হতাশ হচ্ছেন। কি করে সম্ভব? কেন? এইটা দেখুন, এটা সত্যি একটা মিস্ট্রি। এটা আমি একটাই বলতে পারি, সত্যি ভূতের গল্পের মতো। ভূতের গল্পের মতো একদম বিশ্বাস করি আছে, ভয় লাগে, কিন্তু আদতেও দেখিনি কখনো। কেন ঘটনাটা ঘটলো, কেন হলো না, এর কোনো ব্যাখ্যা আমি নিজের যুক্তি দিয়ে করতে পারিনি। আজকে একটি মামলায় সিবিআইকে দায়িত্বভার দেওয়া হলো, সেই মামলা সুপ্রিম কোর্ট গেল, সিবিআই সেই মামলায় অ্যাপিয়ার করলো না। কি করবেন? জজ সাহেব নিজে গিয়ে তার জন্য সওয়াল করবেন? এটা এই হওয়া উচিত? বিশ্বাস করুন, আমার মনে পড়ছে 2G মামলায় মাননীয় বিচারপতি বলেছিলেন যে প্রতিদিন 5টা অবধি অপেক্ষা করি যে আজকে সিবিআই তথ্য প্রমাণ নিয়ে আসবে, এবং তারা আসে না, আমি প্রতিদিন হতাশ হই। আমার সেই মন্তব্য একদম আপনাকে আমি বলি যে এরপর বোধহয় আর কোথাও নামার নেই, আর কোথাও যাওয়ার নেই। যে অর্ডারের এক্সিকিউশন নেই, একটা সময় আসতে পারে একজন বিচারক মনে করতে হবে কি হবে, কি হতে পারে, আমি বলবো, সবাই বুঝবে। আর যেটা খুব লক্ষণীয়, আপনারা যখন প্রতিদিন ডিল করেন, দুর্নীতি বা নীতির দিক দিয়ে স্ট্যান্ডার্ড, যেটা আমি পার্টিকুলারলি বাঙালি সমাজের ক্ষেত্রে বলবো, যেটা কখনো বাঙালি, মধ্যবিত্ত বাঙালি বা বাঙালি সাজ মেনে নিতে পারতো না, কিন্তু আজ কিন্তু কিরকম যেন ওটা অ্যাকসেপ্টেবিলিটির জায়গায় চলে এসেছে। আপনি বলছেন বাঙালির আজকের দিনে দাঁড়িয়ে দুর্নীতিটা গাছ হয়ে গেছে। একদম গাছ, এটা মারাত্মক ব্যাপার, মারাত্মক সামাজিকভাবে এটা মারাত্মক ঘটনা। কিন্তু ও তো হবেই, কিছু হতাশার লক্ষণই খালি নয়। আমি যদি এটা আমার নীতি হিসেবে আমি মেনে নিই, বা আমার যদি মেনে নেওয়া অভ্যেস হয়ে যায়, তাহলে সমাজটা কোন স্তরে গিয়ে দাঁড়ায় সেটা ভাববার বিষয়। ডিএ মামলায় বড় জয় পেলেন আন্দোলনকারী রাজ্য সরকারি কর্মচারীরা। 2008 থেকে 2019 পর্যন্ত বকেয়া ডিএর 25% অবিলম্বে দিতে হবে বলে নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। আর এদিনই অন্তর্বর্তী বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক সামাজিক প্রকল্পের অনুদান বাড়ানোর ঘোষণা করল রাজ্য সরকার। লক্ষ্মীবারে রাজ্যবাসীর লক্ষ্মী লাভ। রাজ্য সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের লক্ষ্মী লাভের দরজা খুলে দিল সুপ্রিম কোর্ট। সেদিনই অন্তর্বর্তী বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক সামাজিক প্রকল্পের অনুদান বাড়ানোর ঘোষণা করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আমরা কিন্তু এটা নয় যে ইলেকশন ইয়ার আসছে বলে আমরা কিছু বললাম সেটা করলাম না, তা নয়। এবং আজকেও যে বলা হলো লক্ষ্মীর ভাণ্ডার ফেব্রুয়ারি মাস থেকেই তারা পাবেন। 500 টাকা করে বেড়ে গেল সবার জন্য। আমরা চাকরি দিতে পারবো না, চাকরি ভাই বোনেরা চাইতে এসো না। আজকে এই বাজেটের ভোটার অ্যাকাউন্টে বেকার যুবক যুবতীদের কফিনের শেষ পেরেক পুতলেন চন্দ্রিমা ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে। বৃহস্পতিবার ডিএ মামলায় সুপ্রিম কোর্টে ফের বড় সড় ধাক্কা খেল রাজ্য সরকার। বড় জয় পেলেন আন্দোলনকারী রাজ্য সরকারি কর্মচারীরা। 2008 থেকে 2019 পর্যন্ত বকেয়া ডিএর 25% অবিলম্বে দিতে হবে বলে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। আমরা অলরেডি একটা নেক্সট কোর্স অফ অ্যাকশনের জন্য একটা কমিটি তৈরি করেছি চিফ সেক্রেটারির নেতৃত্বে। তারা এটাকে স্টাডি করবে, রিভিউ করবে। ভোটের মুখে অন্তর্বর্তী রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড়সড় ঘোষণা করল রাজ্য সরকার। প্রতি মাসে 500 টাকা করে ভাতা বৃদ্ধির ঘোষণা করল তারা। এতদিন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জেনারেল কাস্টের মহিলারা মাসে 1000 টাকা করে ভাতা পেতেন, এবার থেকে তারা প্রতি মাসে 1500 টাকা করে পাবেন। তপশিলি জাতি ও উপজাতি মহিলারা মাসে 1700 টাকা করে ভাতা পাবেন। আমরা এতটা ধার শোধ করেও যে বাজেট প্রভিশন রেখেছেন, আমি মনে করি এটা বাংলার মানুষের গর্ব করা উচিত। এছাড়াও অন্তর্বর্তী বাজেটে আশা কর্মীদের মাসিক সাম্মানিক 1000 টাকা বাড়ানো হলো। আইসিডিএস বা অঙ্গনবাড়ি কর্মী ও সহায়কদের মাসিক ভাতাও 1000 টাকা করে বাড়ানো হয়েছে। পার্শ্ব শিক্ষক, শিক্ষক বন্ধু, স্পেশাল এডুকেটর, সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশ ও ভিলেজ পুলিশের বেতনও। আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়, প্রকাশ সিনহা, এবিপি আনন্দ।
লক্ষ্মী বাড়ে লক্ষ্মী লাভ, আরও 500 টাকা করে ভাতা বাড়ল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে। অন্তর্বর্তী বাজেটে ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ফলে জেনারেল কাস্টের মহিলাদের ভাতা বেড়ে দাঁড়ালো 1500 টাকা, আর ST/ST মহিলাদের ভাতা বেড়ে হলো 1700 টাকা। ভোটের জন্য এই ভাতা বৃদ্ধি নয় বললেন মুখ্যমন্ত্রী, ক্ষমতায় এলে 3000 টাকা করে দেব, মন্তব্য শুভেন্দু অধিকারীর। লক্ষ্মীবারে গৃহলক্ষ্মীদের লক্ষ্মী লাভ, বাড়ল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা। বৃহস্পতিবার বিধানসভায় বাজেট পেশ করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতা বৃদ্ধির ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এতদিন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জেনারেল কাস্টের মহিলারা মাসে 1000 টাকা করে ভাতা পেতেন, এবার তা 500 টাকা করে বাড়ল। অর্থাৎ এখন থেকে জেনারেল কাস্টের মহিলারা মাসে 1500 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা পাবেন। তফসিলি জাতি ও উপজাতি মহিলারা মাসে 1200 টাকা করে ভাতা পেতেন, সেখানেও বাড়ছে 500 টাকা। অর্থাৎ তফসিলি জাতি ও উপজাতি মহিলারা এখন থেকে মাসে 1700 টাকা করে ভাতা পাবেন। আজকেও যে বলা হলো লক্ষ্মীর ভাণ্ডার, ফেব্রুয়ারি মাস থেকেই তারা পাবেন। 500 টাকা করে বেড়ে গেল সবার জন্য। বর্তমানে রাজ্যের ভোটারদের প্রায় 50% মহিলা। 2025 সালের ভোটার তালিকা অনুযায়ী পশ্চিমবঙ্গে মোট ভোটারের সংখ্যা 7,63,00,000 বেশি। তার মধ্যে প্রায় 3,88,00,000 মহিলা ভোটার। অর্থাৎ রাজ্যের মোট ভোটারের প্রায় অর্ধেকই মহিলা। তৃণমূল সরকার লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়াতেই বিজেপিও প্রতিশ্রুতি দিল তারা ক্ষমতায় এলে মহিলাদের আরও বেশি টাকা দেবেন। আপনাদের আমরা কথা দিচ্ছি, এপ্রিল মাসে বিজেপি সরকার এলে মে মাসের ক্যাবিনেটে আমরা আপনাদেরকে 1 জুনের আগে 3000 টাকা করে আপনাদেরকে ঢুকাবো। এটা মিনিমাম আমরা বললাম 3000 টাকা করে দেব, এটা বাড়াতে পারি, কমবে না। 2021-এর বিধানসভা ভোটের ঠিক আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মহিলাদের হাতে সরাসরি অর্থ পৌঁছে দেওয়ার মুখ্যমন্ত্রীর এই প্রকল্পের ফলও মেলে হাতে নাতে। রাজ্যের মহিলা ভোটারদের সিংহভাগই ঢালাও ভোট দেন তৃণমূলকে, যা তৃতীয়বারের জন্য নবান্নের 14 তলায় পৌঁছানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পথকে মসৃণ করে দেয়। অন্যদিকে 200 আসনের হুঙ্কার ছাড়া বিজেপিকে থেমে যেতে হয় মাত্র 77টি আসন পেয়ে। তারপর কেটে গেছে 5-5টা বছর, সামনে আরও একটা বিধানসভা ভোটের লড়াই। কয়েক মাসের মধ্যেই ভোটের লাইনে দাঁড়াবেন পশ্চিমবঙ্গবাসী। বর্তমানে রাজ্যের মোট ভোটারের প্রায় অর্ধেকই মহিলা, সংখ্যাটা 3,73,00,000 বেশি। এই আবহে ভোটের মুখে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার কি ভোট বাক্সে প্রভাব ফেলবে এই ভাতা বৃদ্ধি? অনেক হেল্প হবে, অনেকটা সুবিধা হবে। ধন্যবাদ মুখ্যমন্ত্রীকে জানাচ্ছি। এই 1000 টাকা 1500 টাকা দিয়ে তো আমাদের চলবে না। লক্ষ্মীর ভাণ্ডারে 500-1000 না বাড়িয়ে ছেলে মেয়েদের একটা কাজের ব্যবস্থা করে দেবে। আমাদের এই মহিলারা সবাই খুব খুশি। তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গই নয়, বিজেপি শাসিত মধ্যপ্রদেশে লাডলি বাহেনা প্রকল্প, এনডিএ শাসিত রাজ্য মহারাষ্ট্রে লড়কি বাহেন প্রকল্প, বিজেপি শাসিত রাজ্য অসমে অরুণোদয় প্রকল্প, ছত্তিশগড়ের বিজেপি সরকারের মাতৃ বন্দনা অনুদান এবং দিল্লির বিজেপি সরকারের মহিলা সমৃদ্ধি অনুদান রয়েছে। এছাড়াও ঝাড়খণ্ডে জেএমএম এবং কংগ্রেসের জোট সরকারের মাইয়া সম্মান প্রকল্প, কর্ণাটকের কংগ্রেস সরকারের গৃহলক্ষ্মী প্রকল্পও রয়েছে। ভোটের মুখে এবার পশ্চিমবঙ্গে আরও ভাতা বাড়ালো তৃণমূল সরকার। ইলেকশন ইয়ার আসছে বলে আমরা কিছু বললাম সেটা করলাম না তা নয়। লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা বাড়াচ্ছে, আমি এর বিরোধী নয়। আমি চাই 5000 করে দেওয়া হোক, তার পরিবর্তে রাজ্য কিছু কাজও বুঝে নিক ওদের কাছ থেকে। এখন প্রশ্ন হলো, আসন্ন বিধানসভা ভোটে মহিলাদের জন্য এই ভাতা বৃদ্ধি কি বড় ফ্যাক্টর হবে? আসাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়, শুভেন্দু ভট্টাচার্য, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।